আজ ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যদি আপনার ভালোবাসার মানুষটা আপনাকে তেমনভাবে কেয়ার না করে, তার নিজের খুশি মতো সে ঘুরে বেড়ায়, আপনাকে সেরকম পাত্তা না দেয়, মন থেকে আপনাকে আর তেমন না ভালোবাসে, আজ আমি ভিডিওতে এমন একটা শক্তি, এমন একটা অস্ত্র দিতে চলেছি, যা সেই শক্তির মাধ্যমে আপনি তার মনটাকে একদম নিজের কন্ট্রোলে নিয়ে আসবেন, তার মনটাকে আপনি নিয়ন্ত্রণ করে ফেলবেন এবং আপনার খুশি মতো তাকে চালাতে পারবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, এই শক্তিটাকে আপনি খারাপ কাজে ব্যবহার করবেন না। এই ভিডিও আপনি যদি একদম মন থেকে, হৃদয় থেকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি যা চাইছেন তা সব পেয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা শক্তি, এমন একটা অস্ত্র দিতে চলেছি, যার ব্যবহার করলে আপনি শুধু তার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, আপনি তাকে অনেক অংশে নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকের ভিডিওটা আপনার কাছে অতি মূল্যবান ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা আপনার ভবিষ্যৎ বদলে দেবে। কিন্তু আপনার কাছে একটা আমার অনুরোধ, যে এই শক্তি আমি আপনাকে দিতে চলেছি, তা কোনো দিনও আপনি অপপ্রয়োগ করবেন না। দয়া করে যদি তার অপপ্রয়োগ করেন, তাহলে নিজেই একদিন ঠকে যাবেন নিজের কাছে। তাই প্লিজ এই শক্তিটা খারাপ কাজে ব্যবহার করবেন না। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারেনি। সেই রকম একটা রহস্যময় জায়গা আছে। কোথায়? আমাদের মনে। এই মনের উপরে যদি আমরা একবার নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা এমন অনেক কিছু কাজ করতে পারবো যা আমাদের কল্পনার বাইরে, যা আমাদের ধারণার বাইরে। আপনি কীরকমভাবে আপনার মনটাকে নিয়ন্ত্রণ করবেন এবং তার মনকে নিয়ন্ত্রণ করবেন, শুধু তার নয়, আপনি তার অন্য যে কোনো মানুষের মনকে কন্ট্রোলে করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন, নিজের মতো চালাতে পারবেন। আপনি যদি ঠিকভাবে এই শক্তিটাকে অর্জন করতে পেরেছেন, কিভাবে করবেন তা আমি আলোচনা করব এই ভিডিওতে। তাই কোনো জায়গাতে আপনি স্কিপ করবেন না, ভিডিও টেনে দেখবেন না, ভিডিওটা একদম পুরোটা দেখার চেষ্টা করুন, না হলে আপনি বুঝতে পারবেন না। দেখুন, যেমন একজনকে ফোন করার জন্যে আপনার কাছে একটা ফোনের দরকার পড়ে, তেমনি অন্যের মনকে নিয়ন্ত্রণ করার জন্যে, অন্যের মনকে বোঝার জন্যে নিজের মনের উপর নিয়ন্ত্রণটা সবার আগে দরকার। কিভাবে পারবেন আপনি আপনার মনের নিয়ন্ত্রণ করতে? আপনি যেমন জায়গাতে থাকেন না কেন, আপনি শহরে থাকতে পারেন, আপনি গ্রামে থাকতে পারেন, আপনি ঘরে থাকতে পারেন, যেখানেই থাকেন না কেন, আপনার গ্রামের কাছে যদি কোনো জঙ্গল থাকে, যদি কোনো গাছপালা বা নিরিবিলি জায়গা থাকে, তাহলে খুব ভালো হয়। আর যদি না আছে, তাতেও কোনো সমস্যা নেই। আপনার রিলেশন অনলাইনে হোক বা অফলাইনে, যাই হোক না কেন, আপনি এই শক্তিটা প্রয়োগ করতে পারবেন। সে আপনার বয়ফ্রেন্ড হতে পারে, সে আপনার স্বামী হতে পারে, সে আপনার স্ত্রী হতে পারে, যেই হোক না কেন, আপনি এই শক্তির ব্যবহার করতে পারবেন। সবার প্রথমে আপনার মনটাকে আগে নিয়ন্ত্রণ করার জন্যে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে 1 মাস কিংবা 2 মাস কিংবা 3 মাস, আপনি ভয় পাবেন না। এই শক্তিটাকে আপনি আজীবন কিন্তু কাজে লাগাতে পারবেন। তাই কম করে 1 থেকে 2 মাস আপনাকে কি করতে হবে, আপনার পারিপার্শ্বিক, আপনার পাশাপাশি যে শব্দগুলো আসছে, মানে আপনার কানে যে শব্দগুলো আসছে, আপনার কানে সেইগুলোকে ধরার চেষ্টা করুন।
মানে আপনার কানের মধ্যে যে শব্দগুলো আসছে সেই শব্দগুলো কি সেই শব্দগুলো, সেটাকে বোঝার চেষ্টা করুন যে আপনি কতগুলো সাউন্ড ধরতে পারছেন সারা দিনে। মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথাকে মন দিয়ে শুনুন, একদম উপেক্ষা করবেন না আজকের ভিডিওটা। প্রত্যেকটা সাউন্ডকে আপনি ধরার চেষ্টা করুন যে আপনি কতগুলো সাউন্ডকে একসঙ্গে ধরতে পারছেন। আপনি চোখটাকে বন্ধ করুন, ফিল করুন বা অনুভব করুন আপনি বাসে আছেন, আপনি ট্রেনে আছেন, আপনি ট্রামে আছেন, আপনি যে কোনো গাড়িতে আছেন, আপনি যেখানেই থাকেন না কেন, প্রতিদিন একবার করে চেষ্টা করবেন যে আপনার পাশাপাশি যে শব্দগুলো, যে সাউন্ডগুলো হচ্ছে, আপনি কটা শব্দকে, কটা সাউন্ডকে ধরতে পারছেন। 5 থেকে 8টা কিংবা 10টা এতগুলো সাউন্ডকে ধরতে পারবেন। কারণ এই সাউন্ড ধরার সিস্টেমটা আপনার জানা নেই। আপনার মন এখন চারিদিকে ছড়িয়ে আছে, আপনি একটা ভাবনাতে সীমাবদ্ধ হতে পারবেন না। আপনি যত সাউন্ডগুলোকে ধরার চেষ্টা করবেন তত সাউন্ডগুলো আপনার কাছ থেকে হারিয়ে যাবে। কিন্তু আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি পরিমাণে সাউন্ডগুলোকে আপনি ধরতে পারবেন। একটা সময় দেখবেন আপনি 20টা, 14টা, 15টা, 16টা, এমনকি 20টা পর্যন্ত সাউন্ডকে ধরতে পারবেন। যেমন আমি এই মুহূর্তে দীর্ঘদিনের অভ্যাসে 22 থেকে 30টা সাউন্ডকে ধরতে পারি 1 মিনিটের ভিতরে। মানে 1 মিনিট যদি আমি চোখ বন্ধ করি থাকি, তাহলে 1 মিনিটের ভিতরে আমি এতগুলো সাউন্ডকে ধরতে পারি। পাখির ডাক থেকে শুরু করে বাসের হর্ন, ট্রেনের হর্ন, অনেক দূর দূরান্তের সাউন্ডগুলোকে আমি ধরতে পারি। এটা কানের সাহায্যে শোনা নয়, এটা হচ্ছে মনের সাহায্যে শোনা। এরপরেই আছে আসল খেলাটা, যে আমি অনেকগুলো সাউন্ডকে ধরতে শিখে গেলাম। ধরুন আপনি অনেকগুলো সাউন্ডকে ধরতে শিখে গেলেন, মানে প্র্যাকটিসের মাধ্যমে 1 মাস 2 মাস ধরে আপনি চেষ্টা করলেন এবং সাউন্ডগুলোকে ধরতে শিখে গেলেন। আমি আলাদা আলাদা সাউন্ডগুলোকে আইডেন্টিফাই করতে পারছি। মানে আপনি ধরুন সাউন্ডগুলোকে কোনটা কোন সাউন্ড সেটা আইডেন্টিফাই করতে পারছেন। এটা ওই পাখির ডাক, এটা ওই পাখির ডাক, এই পাখির ডাক, এটা বাসের আওয়াজ, ওটা টোটোর আওয়াজ, ওটা সাইকেলের রিং। আপনি সব সাউন্ডগুলোকে ধরতে পারছেন। এটা আমার মায়ের গলার আওয়াজ, এটা আমার মায়ের চুড়ির আওয়াজ, হ্যাঁ, এটা আমার বোনের আওয়াজ, গলার আওয়াজ, বিভিন্ন ধরনের যে সাউন্ডগুলো, সেগুলো আমি আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছি। এটা আপনি 1 থেকে 1.5 মাসের ভিতরে কিন্তু শিখে যাবেন। এরপরে কি করতে হবে? এরপরে আপনাকে করতে হবে নির্দিষ্ট একটা সাউন্ডকে আইডেন্টিফাই করতে হবে। যখন আপনি শিখে গেছেন অনেকগুলো সাউন্ডকে ধরতে, এবারে ধীরে ধীরে প্রত্যেকটা সাউন্ডকে আপনার মন থেকে রিমুভ করতে হবে, মন থেকে মুছে ফেলতে হবে। আর পার্টিকুলার একটা সাউন্ডকে ধরার চেষ্টা করবেন। বিষয়টা কিন্তু যতটা সহজভাবে আমি বলে দিচ্ছি ততটা সহজ নয়, কিন্তু আমার কথাগুলোকে মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আমার দীর্ঘ অভ্যাসের ফল। আপনাকে কি করতে হবে? ধীরে 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 মনটাকে কেন্দ্রীভূত করতে হবে, একটা সাউন্ডের উপর ফোকাস করতে হবে। বারবার আপনি চেষ্টা করবেন, বারবার সাউন্ডগুলোকে আপনাকে এলোমেলো করে দিয়ে যাবে। আপনি আরও বিভিন্ন সাউন্ডের কাছে ছড়িয়ে যাবেন, পারবেন না, মাথা গুলিয়ে যাবে। ধীরে ধীরে আস্তে আস্তে ধরার চেষ্টা করুন। আপনার মনটা বারবার এদিক সেদিক ছড়িয়ে যাবে, আপনি বিভ্রান্ত হবেন। কিন্তু যত চেষ্টা করবেন
তত কঠোরভাবে চেষ্টা করবেন, তত দেখবেন পার্টিকুলার একটা সাউন্ডকে আপনি ধরতে পারছেন। প্রথম প্রথম কি হবে, কয়েক সেকেন্ডের জন্য ধরতে পারছেন, আবার সেটা হারিয়ে ফেলছেন, আবার অনেকগুলো সাউন্ড শুনতে পাচ্ছেন। ধীরে 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 কি হবে, আপনি পার্টিকুলার একটা সাউন্ডকে ধরতে শিখে যাবেন। যে মুহূর্তে আপনি একটা সাউন্ডকে ধরতে শিখে গেলেন, সেই মুহূর্তে আপনি নিজেকে কন্ট্রোল করতে শিখে গেলেন। আপনি দেখবেন হাজার কষ্টতেও আপনার কষ্ট হচ্ছে না, হাজার দুঃখতেও আপনি দুঃখ পাচ্ছেন না। কে আপনাকে কি বলেছে তাতে আপনার কিচ্ছু যায় আসছে না, কারণ আপনার কোনো কিছুই হচ্ছে না, কারণ আপনি আপনার মনের উপর কন্ট্রোল করতে শিখে গেছেন, আপনি আপনার মনের উপরে নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন। আপনি নিজে চাইলেও ভালো থাকতে পারবেন, কেউ আপনাকে অখুশিতে রাখতে পারবে না, কেউ আপনাকে কষ্ট দিতে পারবেন না, কারণ আপনি নিজের মনকে কন্ট্রোলে, নিয়ন্ত্রণে আনতে শিখে গেছেন। এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, তারপরেও সেই কষ্টগুলো আপনাকে কষ্ট দিতেই পারবে না, কারণ আপনি ভালো থাকতে শিখে গেছেন, আপনি মনটার উপরে কন্ট্রোল করতে শিখে গেছেন। আপনার দুটো কাজ কমপ্লিট হয়ে গেল। নাম্বার 1, আপনি একাধিক সাউন্ডকে ধরতে শিখে গেছেন। নাম্বার 2, আপনি সেই একাধিক সাউন্ডের ভিতর থেকে একটা সাউন্ডকে নির্বাচন করতে শিখে গেছেন। আপনি তাহলে দুটো কাজ কিন্তু শিখে গেলেন। এরপরে আপনাকে কি করতে হবে, এরপরে অবশিষ্ট আছে তাকে নিয়ন্ত্রণ করবেন কি করে। আপনি তো আপনার নিজের মনটাকে নিয়ন্ত্রণ করে ফেললেন, এবারে আপনি তার মনকে নিয়ন্ত্রণ করবেন কি করে। তার মনের সঙ্গে নিজের মনটাকে কানেক্ট করা, যে কথাটা আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি, কি টেলিপ্যাথি। টেলিপ্যাথি বললেই কিন্তু টেলিপ্যাথি করা যায় না। আমি তার কথা ভাবতে শুরু করলাম আর সে আমার কথা শুনতে শুরু করে দিল। এটা কোনোদিনও সম্ভব নয়। যদি আপনার মনের উপরে নিয়ন্ত্রণ না থাকে, আপনি আপনার মনের উপরে একবার নিয়ন্ত্রণটা নিয়ে যদি আসেন, যেভাবে বললাম ঠিক সেইভাবে 2 মাস আপনি চেষ্টা করুন, দেখবেন আপনার মনের উপরে আপনার নিয়ন্ত্রণ চলে এসেছে। তারপরে কি করবেন, আপনি তার কথা ভাবতে শুরু করবেন। একটা নির্দিষ্ট টাইমে তার কথা ভাবতে শুরু করবেন। আপনি চুজ করে নেবেন কোন টাইমে আপনি আপনার কাজের ফাঁকে একটা নির্দিষ্ট টাইম বের করে আপনি তার কথা সেই প্রত্যেক দিন একই টাইমে ভাবতে শুরু করবেন। কেমনভাবে ভাববেন, এমনভাবে ভাববেন, চোখ বন্ধ করে আপনি ভাববেন সে আমাকে ফোন করবে, ফোনটা আসছে, তার ফোন আসবেই আসবে, তার ফোন আসবে, তার ফোন আসতে কিন্তু বাধ্য। সে আপনাকে ফোন হোক, মেসেজ হোক, যদি কিছুই করতে না পারে, সে আপনার জন্যে নিজে থেকে তরপাতে শুরু করবে, সে আপনার জন্যে কাঁদতে শুরু করবে। দীর্ঘদিন থেকে আমরা শুনে আসছি আত্মাকে ডাকা যায়, মৃত্যুর পরেও আত্মাকে ডেকে নিয়ে আসা যায়, কিন্তু বেশিরভাগ মানুষ আত্মার উপর নিয়ন্ত্রণ করতে পারে না, তাই তারা আত্মাকে ডাকতে পারে না। ঠিক সেই রকমভাবে আপনি এমন কাউকে ডাকছেন, এমন কাউকে মিস করাতে চাইছেন যে এই পৃথিবীতে বর্তমান আছে। আপনার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, কারণ আপনি নিজেকে কন্ট্রোল করতে শিখে গেছেন। নিজেকে নিয়ন্ত্রণ করুন, তারপর দেখবেন আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর ভালোবাসা পাওয়াটা কতটা সহজ হয়ে যাবে তা আপনার ধারণার বাইরে। আপনি চাইলেই তাকে পেয়ে যাবেন। আমি ভিডিওতে যতটা সহজভাবে বলছি, কিন্তু কাজটা ততটা সহজ নয়। একসঙ্গে 14, 15, 20, 30টা সাউন্ড থেকে একটা সাউন্ডকে নির্বাচন করাটা কিন্তু খুবই কঠিন। সেই সাউন্ডকে ফোকাস করাটা মোটেও কিন্তু সহজ নয়। আপনাকে এটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখবেন আপনি ম্যাজিকটা, যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছিল না, যে মানুষটা আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যে মানুষটার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন, সেই মানুষটার মনটাকে আপনি নিয়ন্ত্রণ করে ফেলেছেন। দেখবেন
তারপরে ম্যাজিকটা আপনি নিজেই অবাক হয়ে যাবেন। অবশ্যই এই প্র্যাকটিসটা করবেন, নিজের মনকে আগে নিয়ন্ত্রণ করবেন, তারপরে দেখবেন যে কারোর মনকে আপনি নিয়ন্ত্রণ করে ফেলেছেন। তবে সাবধান, এটা কিন্তু দুর্ব্যবহার করবেন না, এটা আমার অনুরোধ। যাকে আপনি হারিয়েছেন, যে মানুষটাকে, যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, সেই মানুষটা আপনার লাইফে ফিরে এসেছে। তাই এই শক্তিটা আপনি যদি প্রয়োগ করেন, তাহলে দেখবেন আপনার ইচ্ছে সাকসেস, আপনি যেটা চাইছেন সেটা আপনি পেয়ে গেছেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।